বর্তমানে ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা প্রায় 16 লক্ষের বেশি। রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতিতে উল্লেখযোগ্য উন্নতি হলেও সচেতনতার অভাব, দেরিতে রোগ ধরা পড়া, ক্যান্সার সম্পর্কে বিভিন্ন ভুল ধারণার ফলে এখনও বহু মানুষ সময় মতো চিকিৎসার ধারে কাছে পৌঁছাতে পারেন না। সঠিক ও বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা ইএম বাইপাস মণিপাল হসপিটাল মালদায় তাদের বিশেষ মিডিয়া উদ্যোগ অন্বেষার আয়োজন করে। মঙ্গলবার দুপুরে মালদা শহরের একটি বেসরকারি হোটেলের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা, মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজির আধুনিক অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন হাসপাতালে শীর্ষ অনকোলজি চিকিৎসকেরা। একই সঙ্গে মিডিয়া প্রিভিলেজ কার্ডের সূচনা করা হয়। এই উদ্যোগের উদ্দেশ্য হল সংবাদ মাধ্যমের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং সাংবাদিকদের নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ করে দেওয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুদীপ দাস, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি, ডক্টর অরিন্দম মণ্ডল, সিনিয়র কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি ও ডাক্তার সায়ন দাস, সিনিয়র কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজি। এরা সকলে ইএম বাইপাস মণিপাল হাসপাতালের সাথে যুক্ত। এদিনের আলোচনায় তারা সকলেই ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ, নিয়মিত আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং উন্নত রোগী পরিষেবার জন্য মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি মত বিনিময়ের সুযোগ হয়, যা ক্যান্সার সম্পর্কিত সঠিক দায়িত্বশীল স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদনে সহায়তা করবে বলে মনে করছেন তারা। মেডিকেল অনকোলজি সম্পর্কে ডক্টর সুদীপ দাস বলেন, ভারতের ধারাবাহিক ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে, তবে ইতিবাচক দিক হলে বর্তমানে অনেক ধরনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সফলভাবে চিকিৎসা করা সম্ভব। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে, যা রোগীর বেঁচে থাকার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। এদিনের অনুষ্ঠানে মিডিয়া প্রিভিলেজ কার্ডের আনুষ্ঠানিক সূচনা করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতায় সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ মণিপাল হসপিটাল এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান কর্তৃপক্ষ। এই কার্ডের মাধ্যমে সাংবাদিকরা বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ছাড় পাবেন বলে জানিয়েছেন তারা। আমি স্যার প্রথম 2025 সালে নভেম্বর মাসে আমার এটা ধরা পড়ে। তখন আমি মণিপাল হসপিটালে যাই এবং ওখানে আমার থাইরয়েডের গলায় অপারেশান হয় এবং আমার ভালো ট্রিটমেন্ট হয়েছে। আমি এখন সুস্থ আছি। আমাকে ওই থাইরয়েডের ওষুধ সকালে বাসি পেটে খেতে হয়, আর ক্যালসিয়ামের একটা দুপুরে, একটা রাত্রে, আর রোকাল টল বলে একটা ট্যাবলেট আছে, ওটাও রাত্রে খাওয়ার পরে খেতে হয়। আমি এখন সুস্থ আছি, ভালো আছি। আপনার নাম? আমার নাম মাখনলাল দাস। আপনি কি মালদারি? না, আমি গাজল। কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের তরফ থেকে আমরা মালদায় এসেছি এইটাই মূলত জানানোর জন্য, যেটা শুরুতে বলা হচ্ছিল যে ক্যান্সার সেন্টারগুলো কিন্তু মূলত আছে টিয়ার 1 সিটিগুলোর মধ্যে, কিন্তু আমরা চাইছি যে টিয়ার 2তেও এই ফ্যাসিলিটিগুলো কী করে প্রোভাইড করা যায়, বা সেখানে যে সার্ভিসটা পাওয়া যাচ্ছে সেটাকে কী করে আরও ইমপ্রুভমেন্ট বা আরও এম্পাওয়ারমেন্ট করা যায়। অর্থাৎ সেই টিয়ার 2-র ক্যান্সার পরিষেবাটাকে আরও শক্তিশালী করাটাই আমাদের মূল উদ্দেশ্য। কারণ টিয়ার 1-এ মোটামুটি সব কিছু এখন অ্যাভেলেবেল, কিন্তু টিয়ার 2তেও কী করে পৌঁছানো যায় সেটার উদ্দেশ্যে আজকে আমাদের এই মালদায় আসা মণিপালের স্কুলের তরফ থেকে। সায়ন দাস, রেডিয়েশন অনকোলজিস্ট, মণিপাল কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার, ইএম বাইপাস।